ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা প্রায় সকলে অবগত আছেন, আমাদের শরীফ উসমান বিন হাদি ভাই গত 12 তারিখে গুলিবিদ্ধ হন এবং 18 ডিসেম্বর 2025 রাত 9:30 থেকে 10টার ভিতর তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার শাহাদতের মৃত্যু কবুল করুক, আমিন। অর্থাৎ তিনি 12 তারিখ শুক্রবারে গুলিবিদ্ধ হন অ্যান্ড 18 তারিখ দিবাগত রাতে। সুতরাং ওইটা ইসলাম অনুযায়ী পরের শুক্রবার চলে আসতেছে। সো পরের শুক্রবারে তিনি মারা যান অ্যান্ড আজকে 25, কালকে 26 তারিখ, অর্থাৎ আরেকটা শুক্রবার। গুলি হওয়ার পর আরেকটা শুক্রবারে মারা যান। তারপর আরেকটা শুক্রবার কালকে গেলে চলে যাবে। মানে কালকে আবার আসতেছে। কিন্তু এখনো পর্যন্ত তার খুনিকে খুঁজে পাওয়া যায় নাই। হাদি ভাইয়ের লাস্টে একটা ইচ্ছা ছিল, তাকে যদি কেউ কতল করে বা খুন করে, তার বিচার যেন আমরা করতে পারি বা করি। কিন্তু আমরা কি তা করতে পারলাম? তা কি করতেছি? আহ এই যে বিচারহীনতার সময়কাল, 13 দিন 6 ঘন্টা 15 মিনিট চলে গেল। হ্যাঁ। তো যাই হোক, হাদি আর্কাইভ নামের ওয়েবসাইটটা আসলেই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য অ্যান্ড সাধুবাদ পাওয়ার যোগ্য। এটা মূলত 20 তারিখে লঞ্চ করা হয়। আর এখনো পর্যন্ত এখানে মোটামুটি ভিজিট হইতেছে। মানুষ আসতেছে অ্যান্ড এখানে তার জন্য দোয়া, শ্রদ্ধাঞ্জলি, বিভিন্ন বার্তা লিখে যাচ্ছে। সো সেই পার্টে আপনিও সংযুক্ত হতে পারেন। আমি একটু পর দেখে দিচ্ছি। আ তো হাদি ভাইয়ের স্বপ্নটা কি ছিল? গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি। এটা তার একটা স্বপ্ন ছিল। তো হাদি ভাইকে গুলিবিদ্ধ করার প্রধান একটা কারণ হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যাওয়া। তিনি তো চাইছিলেন এদেশের একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য। তার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তাকে সরিয়ে দিলেও এদেশে হাজার, হাজার হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। যারা তার মতোই শহীদি তামান্না বুকে নিয়ে সবসময় উক্ত ভয় হয়ে লড়াই চালিয়ে যাবে। যতদিন না আমাদের অধিকার পূর্ণতা পাচ্ছে। ইনশাআল্লাহ। তো আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন hadiarchive.com অ্যান্ড এখানে মূলত আ সংগ্রহশালা দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন, ছবি আছে, যদিও ভিডিও ছবি আচ্ছা যাই হোক। তারপর তার বক্তৃতা আছে, টাইমলাইন আছে, ইভেন্ট, স্থান, লেখালেখি, শ্রদ্ধাঞ্জলি আপনারা এখান থেকে দিতে পারবেন। তার কিছু বাণী এখানে আছে, ছবি ভিডিওগুলো রাখছে। আর জীবনের পথ চলা, অর্থাৎ একটা চিত্র আরকি এখানে রাখা হইছে। আর এখান থেকে আপনারা শ্রদ্ধাঞ্জলি দিতে পারেন। আপনার উপরের মেনু থেকেও দিতে পারেন। মোবাইল ভার্সনে পাবেন হচ্ছে এই যে এখান থেকে এগুলো সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই যে জানাজার বিষয়ে প্রসঙ্গে যদি আসি, তো আমাদের দেশের কিছু শীর্ষস্থানীয় মিডিয়া আছে, যেগুলো আসলে এই জিনিসগুলা হাইড করার চেষ্টা করে। যেহেতু তাদের একটা প্রভাব আছে, সো তাদের মতো করে তারা বয়ান রাখার চেষ্টা করে। কিন্তু আমরা হারিয়ে যাইতে দিব না। আমরা হাদি ভাইকে হারিয়ে যেতে দেব না। আমরা সত্য ইতিহাসকে হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। যেভাবে আমাদেরকে ভুলভাল ইতিহাস এতদিন ধরে গিলানো হয়েছে, তো আমাদের চোখের সামনে এই ইতিহাস গড়াটা, এইটা আমরা কখনো ঘোলাটে করতে দেব না। ঠিক আছে? তো তারপর বিভিন্ন মিডিয়া যেগুলো আছে, আ লেখনী, বক্তৃতা আপাতত নাই। প্রবন্ধ কিছু পড়লাম, কবিতা আছে, উক্তি আছে তার। ডকুমেন্টস আপাতত রাখা হয় নাই। সোশ্যাল পোস্ট, রিকোয়েস্ট একটু পরে বলতেছি। এই যে টাইমলাইন। তো টাইমলাইনে মূলত হচ্ছে তিনি একদম জন্ম থেকে তার মৃত্যু অবধি যতগুলো আ ইভেন্ট গুলো আছে, তার একটা সংক্ষিপ্ত রূপে এখানে চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে আরকি। তারপর একটা ইভেন্ট আছে, তার স্থান আছে, গুরুত্বপূর্ণ যে স্থানগুলো। আর এখান থেকে আপনারা হচ্ছে তার জন্য শ্রদ্ধাঞ্জলি বা দোয়া সাবমিট করতে পারেন। এখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ এসে শ্রদ্ধাঞ্জলি করতেছে বা দোয়া করতেছে বিশেষ করে। দোয়া বার্তা। তো এখানে এখন পর্যন্ত ৩৪৯১ টি শ্রদ্ধাঞ্জলি বা দোয়া মানুষ সাবমিট করছে। তো এখানে আপনিও করতে পারেন। জাস্ট কি করবেন? আ শ্রদ্ধাঞ্জলিতে আসবেন, এই মেনুতে চলে আসবেন, অথবা হোম থেকেও আপনি অনেক সময় শ্রদ্ধাঞ্জলি অনেকগুলো দেখতে পাবেন। ওইখান থেকে ক্লিক করে এখানে আসতে পারবেন। আসার পর এই যে এইখান থেকে
আ আপনার নাম দিবেন। তারপর নামটা হচ্ছে গুরুত্বপূর্ণ, নাম দিতে হবে। ইমেইল ঐচ্ছিক, দিলেও হবে, না দিলেও হবে। অবস্থান অর্থাৎ আপনি এখন কোথায় আছেন বা কোথায় থাকেন সেটা দিলেও হবে, না দিলেও হবে। আপনার সাথে তার সম্পর্ক অর্থাৎ তার ব্যাপারে আপনার হচ্ছে ধারণা কি? বন্ধু, সহকর্মী, সমর্থক আরো কিছু দিতে পারেন। যেমন হচ্ছে শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ? তারপর শ্রদ্ধাঞ্জলির ধরন। আ আমার ক্ষেত্রে আমি অবশ্যই এইটা দোয়া হিসাবেই রাখবো। তার জন্য অবশ্যই দোয়া করি। হ্যাঁ, তারপর আপনার বার্তা এখানে দিতে পারেন। তার জন্য কি দোয়া করবেন, কি বার্তা দিবেন। তারপর এখানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলিটা সাবমিট করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু সাবমিট করার পরেই কিন্তু চলে আসবে না, হ্যাঁ? সাবমিট করার পর আপনার সেই মেসেজটা এখানে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন করা হবে। অর্থাৎ পড়বে, তারপর অনুমোদন দিলে তারপর এটা প্রকাশিত হবে। সো সাবমিট দিয়ে একটু পরে ইনশাআল্লাহ পাবেন। কারণ অ্যাডমিন প্যানেল এখন বহুত পরিমাণে কাজ করতেছে এখানে। আর এখান থেকে আপনারা বাংলা, ইংলিশ ২ ভার্সনে সিলেক্ট করতে পারেন। এ কারণে এখানেও রাখা হয়েছে। বাংলা ভার্সনে আপনি লিখতে পারেন। লেখার পর সেইটা আবার ইংলিশেও লিখতে পারেন। আপনি ইচ্ছামত হাতের লিখেও লিখতে পারেন, আবার ট্রান্সলেট করে ওখানে দিতে পারেন। আবার না দিলেও হবে যেহেতু এটা হচ্ছে অপশনাল বা ঐচ্ছিক। তো আমি আজকে একটা করছিলাম সাবমিট। তো এখন আপনারাও করুন। কারণ আমরা ইতিহাসকে হারিয়ে যেতে দিব না। আমরা ইনশাআল্লাহ তো আমরা মূলত আমাদের চোখের সামনে ঘটা ইতিহাসকে আমরা ভুলতে দিব না। ভুলে যেতে দেব না। পরবর্তী প্রজন্মের কাছে কোনো উল্টাপাল্টা কোনো ইতিহাস যাতে না যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর তার সাথে আর রিকোয়েস্ট এর বিষয় হচ্ছে এইখানে যা কিছু আছে অর্থাৎ ওয়েবসাইটে যা কিছু আছে কোথাও যদি আপনার মতে ভুল থাকে বা সেইটা পরিবর্তন, পরিমার্জিত করা যদি প্রয়োজন পড়ে, যদি আপনার মনে হয় সেক্ষেত্রে আপনি সেইটা ধরে এইখান থেকে তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন। কোথায় ভুল বা হচ্ছে কোথায় সংশোধনের প্রয়োজন আছে সেইটা তাদেরকে বলতে পারবেন। আপনার নাম, ইমেইল তারপর সাবজেক্ট দিয়ে ডেসক্রিপশন দিয়ে কোথায় কি সমস্যা আর অবশ্যই একটা রেফারেন্স দরকার হবে। তো রেফারেন্স এখানে দিয়ে দিবেন। রেফারেন্স লিঙ্ক বা যেটাই হোক সেটা এখানে দেওয়ার পর এখান থেকে সাবমিট রিকোয়েস্ট করুন। যদি আপনার কাছে পর্যাপ্ত সে পরিমাণ তথ্য, সত্যতা যদি থাকে তাহলে যাচাই বাছাই করে এখানে আপডেট করা হবে ইনশাআল্লাহ। ওসমান হাদি ভাইয়ের মতো আকিদা আমিও লালন করি। তিনি যেরকমভাবে শহীদ হতে চাইছেন, যেভাবে অকুতোভয়ভাবে ভয় না করে একদম বুক টান করে সব অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন। সেরকম হওয়ার আমরা চেষ্টা করি। আমাদের নতুন প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশনকে যেন আমরা সেভাবে যেন করতে পারি, সেভাবে আমরা আগাই। আর যেহেতু এরকম একটা করা হইছে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আর সকলে নিজ, নিজ দায়িত্বে এখানে একটা করে ট্রিবিউট বা শ্রদ্ধাঞ্জলি আমরা একটা দোয়া সাবমিট করে আমরা ইতিহাসের সাক্ষী হই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।